ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নতুন সংকটের সৃষ্টি হয়েছে। সেখানে জ্বালানি তেল, খাদ্য এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ দ্রুত কমে আসছে। মূলত রাস্তার খারাপ অবস্থার কারণে ট্যাঙ্কার ও ট্রাকের চলাচলে সমস্যা দেখা দিয়েছে, যা এই ঘাটতির কারণ। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। মিজোরাম ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাস্তার অব্যবস্থাপনার কারণে নিত্যপণ্য পরিবহনকারী অনেক ট্রাক আসামের শিলচর ও গুয়াহাটির মধ্যে চলাচল করতে পারছে না। রাজ্য সরকার জানাচ্ছে, সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে অনেক স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। সরকার সড়ক মেরামতের জন্য যথাসাধ্য চেষ্টা করলেও খারাপ আবহাওয়ার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। মিজোরামে নিত্যপণ্যের জন্য নিবন্ধিত ৪৫টি পরিবেশক রয়েছে। ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাস্তার খারাপ অবস্থার কারণে কিছু পণ্য পরিবহনের সময় নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক ট্রাক চালক এসব পণ্য পরিবহন করতে অস্বীকৃতি জানাচ্ছেন। ফলে রাজ্যে প্যাকেটজাত কার্টন দুধ এবং সেরেলাক ও ল্যাক্টোজেনের মতো শিশুখাদ্যের সংকট দেখা দিয়েছে, যা পরিবেশকদের মতে একটি গুরুতর সমস্যা। অ্যাসোসিয়েশন আরও বলছে, কিছু ট্রাক অতিরিক্ত অর্থের বিনিময়ে পণ্য পরিবহন করছে, যা অনেক পণ্যের মূল্য বৃদ্ধি করবে। অল মিজোরাম পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি লালঙ্গা ক্রিয়ানা জানিয়েছেন, কাউনপুই এবং সাইরাংয়ের মধ্যে অন্তত ২০টি ট্রাক আটকে রয়েছে। যদিও গণপূর্ত বিভাগ কিছু অংশ মেরামত করেছে, তবুও মহাসড়কটি ট্রাক চলাচলের জন্য উপযুক্ত হয়নি।